সময় আমার চিন্তা ভাবনা সবকিছু কোরবানি করার জন্য প্র্যাকটিস করেন। যেহেতু মাত্র 22 দিন আছে এবারের কোরবানি, আর এই গত বছরের কোরবানির মতো চেপে দিতে চাই না। এমন কোরবানি করব বাংলাদেশে কোরবানি যেন ইতিহাস হয়ে থাকে। فلكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام। সূরা ফাসিল 34 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, প্রত্যেকটি জাতির জন্য আমি কোরবানির বিধানটা দিয়েছিলাম। আদম নবী থেকে আরম্ভ হয়েছে, আজকে পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত এই বিধান চলবে। কি আমার গুরুত্বপূর্ণ বিধান যে এতদিন আছে, এখনো চলছে, চলবে। কি আছে এর ভেতরে? আমরা দেখি কোরবানি মানে বিশাল বড় জবাই করে খেয়ে ফেলা। না ভাই, এটার নাম কোরবানি না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের রক্ত, গোশত, চর্বি, চামড়া এগুলো আল্লাহর কাছে যায় না, যায় শুধু তোমাদের ভেতরের তাকওয়া। কোরবানির আসল উদ্দেশ্য কিন্তু তাকওয়া। এখন এই তাকওয়াটা নিয়ে আমাদের দেশে ভেজাল আছে। আমরা শুধু পোশাকের তাকওয়া খুঁজি। তাকওয়া মানে যোগ্য। কি বললাম? বলেন। তাকওয়া মানে যোগ্যতা সম্পূর্ণ আপনাকে হওয়া লাগবে। সুতরাং এই দেশে যে যে জায়গায় আমরা আছি ওই জায়গায় আমাদেরকে যোগ্যতা সম্পূর্ণ হওয়া লাগবে, সৎভাবে। যতগুলো মানুষ আর দায়িত্বে আছে এই দেশে, প্রায় 1628 জন মানুষ এখনো দায়িত্বে আছে। এ মানুষগুলো যদি যোগ্য হয় ওই জায়গায় এবং সৎ হতে পারে, আল্লাহর কসম সামনে দিন বিজয় কেউ আটকাতে পারবে না। আর এই তাকওয়া দরকার এখন সামনে এই কোরবানিতে। আপনি একেবারে সেই প্রথম দিন থেকে আরম্ভ করেন কোরবানি, নাকি বাড়ি চলে যাবেন? আরেকটু শোনা যাবে না? আল্লাহ যেহেতু মেন জিনিসটা, ভালোবাসার জিনিসটা না দিলে তিনি পরিপূর্ণ সওয়াব দেবেন না, আর কল্যাণ আপনাকে দান করবেন না। এদের শানে নজুলের ভেতরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে কিছু কথা তাফসীরে ইবনে কাসিরে এসেছে, হযরতে ওমরের জীবন থেকে কিছু কথা এসেছে, হযরতে ওসমানের জীবন থেকে কিছু কথা এসেছে। তাফসীরে ইবনে কাসিরে আপনি শানে নজুলটা পড়বেন। আমার ওইটা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্যটা এই তাকওয়াটা বাস্তবে নিয়ে আসা। আমরা কি মনে করি আর আল্লাহ কি বোঝাতে চেয়েছেন, একেবারে প্রথম দিন থেকে আপনি একটু ধরেন। সূরা মায়দার 27 নম্বর আয়াতের তথ্যটা পাবেন। আতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। হে নবী, আপনি তেলাওয়াত করে করে আদম নবীর 2 সন্তানের কাহিনী আপনার ছেলেদের, মেয়েদের, আপনার উম্মতদেরকে শোনান। আপনার উম্মত বলে যারা দাবি করে তাদেরকে যথাযথভাবে হক আদায় করে এই কাহিনীটা শোনান। কি আছে এই কাহিনীর ভেতরে? আমরা তো সে জন্মের পরে শুনে হাবিল কাবিলের কাহিনী, যে তারা কোরবানি করেছিল চাটিয়াল ময়দানে। তাদের নিয়ম ছিল চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসতো। যারটা হালাল, যার টাকা হালাল, জীবন পবিত্র, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো। আর যার হারাম টাকা তার পড়তো না। আমার মাঝে মাঝে আজটা পড়ার পরে মনে হয় বাংলাদেশে যদি এই শরীয়ত এখন থাকতো, কত আল্লাহর ওলি যে ধরা খেত। কথা বলছে না কেন? 2.5 লাখ টাকা দিয়ে কোরবানি কেনা না, ধরা খেয়ে বসে থাকতো। কারণ এরকম ময়দানে রেখে যেতেন, আগুনের ঝলক আসতো, পুড়িয়ে ফেলতো। ওইটা যার টাকা হালাল, যার জীবন পবিত্র, তখন সব ধরা পড়ে যেত না। বলেন, এতে বাররাবা কুরবানা, যখন তারা পেশ করেছে কোরবানি, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। একজনেরটা কবুল হয়ে গেছে, হাবিলেরটা আর কাবিলেরটা হয়নি। ক্বালা লা আততুলান্নাকা, কবুল যারটা হয়নি সঙ্গে সঙ্গে সে পণ দিয়ে গেছে। আর পণের কাজ কি? লা আততুলান্নাকা, বলে গ্যারান্টি দিয়ে বলছে আমি তোমাকে হত্যা করব। আমার মনে হয় আয়াতটা বাংলাদেশের সাথে এখন খাপের খাপ মিলে যাচ্ছে। আপনি দেখেন, আগস্টের 5 তারিখের পর থেকে এই 54 বছরে তো ইসলামপন্থীদেরকে দেশে কাজ করতে দেওয়া হয়নি।
আগস্টের 5 তারিখে একটু পরিবেশ পেয়ে আমরা যারা আজ নিজেদের চরিত্র, নিজেদের অ্যাক্টিভিটিস, নিজেদের কাজকর্ম সামাল দিতে পারি, মানুষের সাথে মিশতে পারি, সময় দিতে পারি, কাজে লাগাতে পারি, এই 9 মাস 5 দিনের ব্যবধানে যে অবস্থা দাঁড়িয়েছে এই দেশে, আপনি একটু খেয়াল করে দেখেন। এই দেশে এখন কমপক্ষে শুধু বাংলাদেশের সরকারি জরিপ 8,75,00,000 মানুষ এখন মনে প্রাণে চাচ্ছে এ দেশে ইসলাম কায়েম হোক। অন্যান্য ইসলামী দল সব বাদ দিলাম, শুধুমাত্র একামতের দিন যারা করে, আমি বাংলায় বলছি জামাত ইসলামী, 8,75,00,000 আমি আজকের রিপোর্ট পেয়েছি, এটা ইন্টারনেটে। এই দেশের সরকারি জরিপে এরা চাচ্ছে 8,75,00,000 মানে 9 কোটি মানুষ এখন চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। ইসলাম কায়েম হোক সবাই তো এটা চাই না, তারা একামতের দিন যারা করে তারা চায়। তার মানে এই দেশে এখন একামতের দিনের নেতা কর্মী সদস্য শুভাকাঙ্ক্ষী 9 কোটি প্রায়। এখানে অনেকেই মনে করছে না আমাদের আর হবে না, এই জন্য এখন পেছনে পেছনে উল্টা পাল্টা বাঁশ দেওয়ার জন্য গেছে ওই যে 47, 52, 71। কেন এগুলো যদি চেতনা হয় তো 24 কি চেতনা না? ওগুলোতে মানুষ মারা গেছে, 24-এ মানুষ মারা যায়নি। শুধু ওই 71, ওই 47, ওই 52 কথা তুলে আনেন কোন কারণে? আপনি 24-এর কথা তুলে আনতে পারেন না। কি দেখিয়েছেন 9.5 মাসে আপনি অ্যাক্টিভিটিস, আপনার চরিত্র দিয়ে, আপনার কাজকর্ম দিয়ে কি দেখালেন জাতিকে বলেন? আপনার দিকে মানুষ চোখতে চায় না, যেতে চায় না, কারণ আপনারটা কবল হওয়ার মতো যোগ্যতা হয়নি। ওই দিন হাবিল বলেছিল ক্বালা ইন্নামা, এখানে যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন ইন্নার পরে যদি মা যুক্ত হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, মূলত, হবে এইটা।